বন্ধুরা, অরিজিৎ দে বলছি। আজকে 29/9/2024। নিফটির নেক্সট এক মাসের অক্টোবরে নিফটির কী ধরনের মুভমেন্ট থাকবে, কোথায় উঠবে, কোথায় নামবে, কি হতে পারে, সেটা নিয়ে একটা ছোট একটা অ্যানালাইসিস করব। যে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নগুলো হচ্ছে গিয়ে 27K কি ইমিনেন্ট? এটা কি খুব তাড়াতাড়ি চলে আসবে, দেরি হবে? কোন সেক্টরটা লিড করবে? কোন সেক্টর আন্ডার ভ্যালুড রয়েছে এবং যথেষ্ট রকম গ্রোথ মেটেরিয়াল আছে কোন সেক্টরে? অপশন চেন আমাদের কি বলছে এবং মার্কেট কি ওভারবট পজিশনে রয়েছে? এই 5টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলি যে 27K 27,000 ইমিনেন্ট কিনা। হ্যাঁ, ইমিনেন্ট। এই মাসেই আমাদের আশা করা হচ্ছে যে এই মাসেই 27,000 নিফটি রিচ করে যাবে। কোন সেক্টরগুলো নিফটিকে পুশ করবে? যে সেক্টরগুলো এই রেট কাট থেকে উপকৃত হবে, কারণ খুব তাড়াতাড়ি যেহেতু ফেড রেট কাট করেছে, খুব তাড়াতাড়ি আমাদের এখানেও রেট কাট দেখা যাবে এবং অলরেডি চায়নাতে হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নে হয়েছে। সুতরাং যে রেট কাট যে সেক্টরগুলোকে হেল্প করবে, পুশ করবে, সেই সেক্টরগুলো কিন্তু নিফটির পরবর্তী পুশ আপে নিফটিকে হেল্প করবে। কোন কোন সেক্টরগুলো এখনও আন্ডারভ্যালুড রয়েছে বা যথেষ্ট রকম গ্রোথ মেটেরিয়াল রয়েছে, সেটা দেখতে গেলে আমরা বলবো যে 5-6টা সেক্টর আমাদের সামনে রয়েছে। যেমন সবার ওপরে রয়েছে হচ্ছে নিফটি আইটি, তারপরে রয়েছে নিফটি ফার্মা, নিফটি ইন্ডিয়া কনজামশন, নিফটি এফএমসিজি এবং নিফটি মেটাল। যেহেতু নিফটি মেটালটা স্পেশালি যেহেতু চায়না মার্কেট খুলে গিয়েছে এবং যথেষ্ট রকম প্যাকেজ অলরেডি চাইনিজ গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে, সেই জন্য কিন্তু মেটাল এবং ফার্মা এই দুটো কিন্তু ন্যাচারালি সেখান থেকে পুশ আপ আসবে। এবং ইন্ডিয়াতে রেট কাটের জন্য এফএমসিজি যেহেতু খরচা লোকে বেশি সস্তায় পয়সা পাবে, ফলে বেশি খরচা করবে, ফলে নিফটি ইন্ডিয়া কনজামশন, নিফটি এফএমসিজি এগুলো আস্তে আস্তে পুশ আপ হতে থাকবে। নিফটি আইটি যেহেতু আমেরিকাতে রেট কাট হয়েছে, ফলে নিফটি আইটিগুলো যেহেতু ওখানে নিফটি আইটি অনেক বেশি খরচা হবে, আইটি ইন্ডাস্ট্রিতে অনেক বেশি খরচা হতে থাকবে, অনেক সস্তায় পয়সা পাবে বলে খরচাটা বেশি হবে। ফলে নিফটি ইন্ডিয়ার যে নিফটি কোম্পানিগুলো তারা কিন্তু ন্যাচারালি সেখান থেকে সে পুশ আপটা পাবে। এছাড়াও কিন্তু অন অ্যাভারেজ আমাদের নিফটি অটো কিন্তু যদিও যথেষ্ট উপরে উঠে গিয়েছে, তাও বলবো নিফটি অটো কিন্তু সেই পুশ আপের কিন্তু সঙ্গী হবে। অপশন চেন আমাদের কি বলছে সেটা নিয়ে বলি। অপশন চেনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানে আমাদের নেক্সট মান্থলি যে ক্লোজার আছে, সেই ক্লোজারে সেই এক্সপায়ারিতে অপশন চেন বলছি যে 27Kতে 70 লক্ষ হচ্ছে ওপেন ইন্টারেস্ট রয়েছে কলের, এবং 26-26Kতে কিন্তু 55 লক্ষ ওপেন ইন্টারেস্ট রয়েছে পুটের। ফলে এখনও একটা 26,000-এর কাছাকাছি রয়েছে, সেখান থেকে আস্তে আস্তে পুশ হয়ে উপরের দিকে যাবে, কিন্তু 27,000 খুব স্ট্রং একটা রেজিস্ট্যান্স থাকবে। সুতরাং মনে করা হচ্ছে যে 27,000 হয়তো ক্রস করবে না, কিন্তু 27,000-এ কিন্তু 27,000-কে টেস্ট করবে বা 27,000 কিন্তু ও টাচ করবে। মার্কেট কি ওভারবট পজিশনে রয়েছে? হ্যাঁ, মার্কেট অলরেডি ওভারবট পজিশনে রয়েছে, 70 ক্রস করে গিয়েছে মার্কেট। তবে এখনও মার্কেটের ওপরের দিকে যাওয়ার জায়গা রয়েছে এবং এরকম হতেই পারে যে মার্কেট হয়তো দু একটা ব্রিদার নিল, সামনের মাসে কিছু প্রফিট বুকিং হলো, কিন্তু মার্কেটের মোমেন্টাম ইমিডিয়েটলি কিন্তু বন্ধ হওয়ার সেরকম কোনো ভয় বা সেই ধরনের এমন কোনো কারণ নেই যাতে মনে করা হবে যে মার্কেট এক্ষুনি পড়ে আবার 20,000 চলে আসবে বা 15,000 চলে আসবে। তো হ্যাঁ, ছোটোখাটো প্রফিট বুকিং থাকতেই পারে, কিন্তু এই সময়ে যেহেতু একটা উৎসবের সময়, যেহেতু ন্যাচারালি লোকজন এই সময়টাতে বেশি খরচা করবে ন্যাচারালি, সেটা কিন্তু কোম্পানিগুলোতে তার এফেক্ট পড়বে এবং কোম্পানিগুলোর প্রফিট বাড়বে, ভালো রেজাল্ট আসবে, নিফটি কিন্তু ন্যাচারালি সেই খবরগুলোতে চিয়ার আপ করে। ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অরিজিৎ দে বলছি, আবার ফিরে আসবো।